বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সামনেই কিন্তু জন্মাষ্টমী, তবে জন্মাষ্টমীতে এরকমভাবে কেক তৈরি করে গোপালকে খাওয়াবেন, আশা করি খুবই ভালো লাগবে। জন্মাষ্টমীতে তালটা কিন্তু অবশ্যই লাগে, তবে এরকম তাল আমি দুখানা ছাড়িয়ে নেব। দুখানা তাল আমি ছাড়িয়ে তিতোটা কিভাবে কাটাতে হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় কিন্তু তালের বড়া করলে তিতো লাগে, তবে অনেকেই জানে না যে তিতোটা কিভাবে ছাড়াতে হয়। তাই আমি ভাবছি তিতোটা কিভাবে ছাড়াতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। তালটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি আমি দুখানা তাল। একখানা তাল আমি পরে করে নিচ্ছি, কারণ দুখানা তাল আমি করে আস্তে আস্তে ফ্রিজে রেখে দেব, আর বের করব, সংরক্ষণ করে রাখবো ফ্রিজে, বের করব আর আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তালটা এরকম ভালো করে চটকিয়ে একটা ঝাঁঝরিতে ঘষে নিতে হবে। তালটা রস ছাড়াতে হবে এইভাবে। আপনাদের কাছে যদি ঝুড়ি থাকে প্লাস্টিকের, ঝুড়ি দিয়েও ছাড়াতে পারবেন। তালের রস আমি ছাড়িয়ে নিয়েছি। এই জায়গায় দুখানা তালের রস আছে। তারপর আমি নেটের সাহায্যে ছেঁকে নেব। তাল থেকে যে আঁশ বেরোয় সেই আঁশটা আমি ছাড়িয়ে নেব। তাতে কিন্তু মুখে একদমই আঁশ লাগবে না। যাই তৈরি করবেন না কেন কোনো আঁশ পাবে না এরকমভাবে ছেঁকে নিলে। আমি এরকমভাবে ছেঁকে সবসময় কিন্তু রেসিপি তৈরি করি। তাল ছাঁকা হয়েছে, এরপর আমি আরেকটা নতুন কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি, দুভাঁজ করে দিয়ে দিচ্ছি আমি তালের রস। তালের রসে দিয়ে দিচ্ছি পান খাওয়ার যে চুন, সেই চুনটা আমি 1 চামচ নিয়ে একটু ভালো করে একটা ডেলা পাকিয়ে তালের মধ্যে ছেড়ে দেব। এরপর ভালো করে একটু বেঁধে নিতে হবে, না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে একটা গিঁট দিয়ে নিচ্ছি। গিঁটটা ভালো করে দিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু কাজটা ভালো করে করতে হবে। এরপরে আমি একটা জায়গায় ঝুলিয়ে দিচ্ছি। তিতো কাটার রস কিন্তু পড়ছে অনেকটাই, 3 থেকে 4 ঘন্টা এরকম ঝোলানো ছিল। এরপর আমি গিঁটটা খুলে দেখাচ্ছি কতটা যে মোটা হয়েছে তালের রস। তালের রসটার মধ্যে এক টুকরো ছিল চুন, চুনটা বের করে আমি ফেলে দিচ্ছি। চুনটা কত বড় হয়েছে। সেই তালের রস পুরোটা আমি জাল দিয়ে রেখেছি 2-3 ভাগ করে, এক এক দিন এক একটা নামাবো, তৈরি করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো, 1/2 কাপ নিয়ে নিচ্ছি সাদা তেল, তেল আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি তালের রস। তালের রসটা কিন্তু অবশ্যই জাল দিয়ে আমি রেখেছিলাম, জলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি আর তেলের সঙ্গে। নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ গরুর দুধ। দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি, 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া 2 টেবিল চামচ, এরপর ভালো করে মিশিয়ে নেব। তালেতে অবশ্যই নারকেল কোড়া দিলে ভালো মানায়, খেতেও স্বাদ হয়। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, স্বাদ মতো নুন। তারপর আমি ভালো করে আবার মিশিয়ে নেব। খুব সুন্দর হবে, ঠিক এরকম একটু টাইট টাইট করতে হবে।
এরপর নিয়ে নিচ্ছি 6 কানা কাচের বাটি। কাচের বাটি আমি ভালো করে জলে ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু ফাটবে না। কাচের বাটিতে আমি তেল ব্রাশ করে নেব, সাদা তেল। সরষের তেল দেবেন না, তাতে কিন্তু একটা সরষের তেলের গন্ধ আসে, তাই আমি সাদা তেল দিয়ে করে নিচ্ছি ব্রাশ। তারপর একটা হাতার সাহায্যে বাটিতে আমি নিয়ে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু জায়গা রেখে দিতে হবে, কেকটা কিন্তু অনেকটাই ফুলবে। বাকিটুকু আমি ভালো করে সমান সমান করে নিয়ে নেব। কিছু নারকেল কোড়া উপরে আমি গার্নিশ করে দিচ্ছি। নারকেলটা দেওয়াতে অনেকটাই কিন্তু ভালো লাগছে দেখতে। এরকমভাবে মিনি কেক তৈরি করে গোপাল পুজোতে দেবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে কাজু কিশমিশ থাকে সেও দিতে পারেন, তবে আমার কাছে আজকে কাজু কিশমিশ নেই, তাই আমি গার্নিশ করে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জলের উপর একটা থালা বসিয়ে দিচ্ছি, যেন থালার ভিতরে জল না ঢুকে যায়। এরপর কেকের যে বাটিগুলো, সেই কেকের বাটি আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। কোনো চিন্তা নেই, কাচের বাটি কিন্তু একদমই ফাটবে না। আমি আবার বলছি, কাচের বাটি কিন্তু জলে ফুটিয়ে নিয়েছি আধ ঘন্টা। এরপর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 45 থেকে 50 মিনিটের মতো। 50 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কেকটা তৈরি কেমন হলো। গ্যাসটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। এরপর একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কাঠিতে লেগে ধরে কিনা। কাঠিতে একদম লেগে নেই। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা যে কেক তৈরি হয়েছে সুন্দরভাবে। এরপর আমি তুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে উঠে গেল বাটি থেকে, একদম খুব সুন্দরভাবে ছেড়ে গেল, তাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। এরপর একটা ডিশেতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর যে নরম তুলোর মতন তৈরি হয়ে গেল তালের কেক। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। একটা কেক আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা যে নরম তুলোর মতো হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আশা করি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।